আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আইসিটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান করোনা পরিস্থিতিতে আপনারা যারা বাড়িতেই বসে আছেন, তো তাদের জন্য আমি একটা কোর্স নিয়ে আসছি, সেটা হলো বেসিক কম্পিউটার কোর্স। যারা এখনও কম্পিউটারের তেমন কিছু জানেন না, মানে একদম প্রথম, মানে একদম প্রাইমারি লেভেলে যারা আছেন, মানে কম্পিউটারের একদম শুরু করছেন যারা, যে হ্যাঁ আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে কম্পিউটার আপনি শিখবেন, বাড়িতে বসেই শিখবেন, ফ্রিতে শিখবেন, তাদের জন্য এই কোর্সটা। তো এই কোর্সটা আমি আজকে থেকেই শুরু করছি। আর যারা অলরেডি কম্পিউটার জানেন, কম্পিউটার শিখেছেন, তাদের এই ভিডিওটি না দেখলেও চলবে, দেখার দরকার নেই। পরবর্তীতে যখন একটু হার্ড লেভেলে যাবে তখন আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন। এই প্রথম ভিডিওটা তাদের না দেখলেও চলবে। এখানে আজকের এই প্রথম ভিডিওতে আমি অল্প দুই একটা জিনিস জাস্ট আলোচনা করব। প্রথমে আমি এই জিনিসটা দেখাবো, সেটা হলো যে এই যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন ডেস্কটপ, তো এই ডেস্কটপের ছবিটা চেঞ্জ করব এবং কিভাবে স্ক্রিন সেভার নিয়ে আসা যায়, কম্পিউটারে কিভাবে স্ক্রিন সেভার নিয়ে আসে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তারপরে পর্যায়ক্রমে অন্যান্য বিষয়গুলো আলোচনা করব। আমি একদম প্রথম থেকে, আমি বলছি যে এই কোর্সটা একেবারে প্রথম থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তো আপনারা এখানে মাউসের রাইট ক্লিক করবেন, যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন, করার পরে পার্সোনালাইজ, একদম নিচে দেখেন পার্সোনালাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। এখানে আপনারা নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, কালার, স্ক্রিন সেভার। তো এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করি। আগে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটাতে আমি ক্লিক করছি। আচ্ছা, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখেন এই অনেকগুলো ছবি এখানে চলে আসলো। এখানে লেখা আছে আর্থ, ফ্লাওয়ার, উইন্ডোজ। আচ্ছা, যাই হোক, এই ছবিগুলোতে আমি ক্লিক করি। আমি এইটাতে যদি ক্লিক করি, প্রথমটাতে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমি যে ছবিটাতে ক্লিক করব সেই ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই যে এটাতে ক্লিক করলাম, এই ছবিটা সিলেক্ট হলো, মানে যেটাতে ক্লিক করব যেটা আমার পছন্দ। মনে করেন আমার পছন্দ হলো এই ছবিটা, তাহলে এইটাতে আমি ক্লিক করলাম, মানে এটা আমি সিলেক্ট করলাম। করার পরে সেভ চেঞ্জ, একদম নিচে আসেন, এখানে লেখা আছে সেভ চেঞ্জ, এখানে আমি ক্লিক করছি। আচ্ছা, তাহলে এখন আমি দেখি যে কি হলো চেঞ্জ। দেখেন ওই ছবিটা আমার ডেস্কটপে চলে আসছে, মানে মেইন স্ক্রিনটাতে ওই ছবিটা চলে আসছে। আচ্ছা, আমি আবারও যাচ্ছি ওই স্ক্রিনে। তো এখান থেকে আমি যে ছবিটা ক্লিক করব, যেটা আমার ভালো লাগবে, সেটাই কিন্তু ডেস্কটপে চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমি এই ছবিটা আমার ভালো লাগছে ফুলের, এটাতে ক্লিক করলাম, করে সেভ চেঞ্জে ক্লিক করলাম। হ্যাঁ, তাহলে আমার ওই ছবিটা কিন্তু এখানে চলে আসছে, দেখুন। আচ্ছা, আমি আবার ওইখানে যাচ্ছি, দেখুন। তো যাই হোক, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় এটা আপনারা বুঝে গেছেন। আচ্ছা, তারপরে এখানে আপনি ইচ্ছা করলে আপনার ক্যামেরায় তোলা কোনো ছবি, অথবা ইউটিউব আপনার গুগল থেকে ডাউনলোড করা ছবি নেট থেকে, সেটাও আপনি এখানে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি সেট করে দিতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে দেখেন, এখানে চুজ ইওর ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি ব্রাউজে ক্লিক করলে আপনার ছবিটা আপনি যেখানে রাখছেন সেই ছবিটা যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে সেই ছবিটা ডেস্কটপে চলে আসবে। যাই হোক, এগুলো আপনারা পারবেন আশা করি। আচ্ছা, তো এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো এর পরের যে অপশনটা ছিল কালার। কালারে আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার। তো এই কালারগুলোতে ক্লিক করলে কি হয় আমরা দেখি। এই যে আমি ক্লিক করলাম, দেখেন এই যে এই কালারটা কিন্তু পুরো অ্যাপিয়ারেন্সটা, কালার অ্যান্ড অ্যাপিয়ারেন্স বলা হচ্ছে এটাকে, এই কালারের মতো হয়ে গেল। এই যে দেখেন, এই যে টাস্ক বারটা, এই যে এই উপরের বারটা, ওই কালার হয়ে গেছে। এখানে ক্লিক করি, এরকম হলো। আমি যেটাতে ক্লিক করব কালারটা সেরকম হবে, ওইটার মতোই হবে। আচ্ছা, মনে করেন এইটাই আমার পছন্দ, তাহলে আমি এইটাতে ক্লিক করা অবস্থায় এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম, তাহলে আমার ওই কালারটা কিন্তু রয়ে গেল, ওইটা সেভ হয়ে গেল। আচ্ছা, এইখানে আমি শেষেরটাতে যাব, স্ক্রিন সেভার। স্ক্রিন সেভারে আমি ক্লিক করছি, দেখেন স্ক্রিন সেভার জিনিসটা কি।
আচ্ছা, আপনারা এই যে মনিটরের মতো এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্ক্রিন সেভারটা এখানে প্লে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রিভিউ করে দেখাই আপনাদের। এই যে দেখেন, এই জিনিসটা দেখেন, প্রিভিউ করলাম। আচ্ছা, এইখানে ক্লিক করলে আপনারা অনেক ধরনের স্ক্রিন সেভার দেখতে পাবেন। এই যে এটাতে ক্লিক করলাম, এই যে এরকম হচ্ছে। তারপরে বিভিন্ন আছে, ফটোজ আছে, ব্ল্যাঙ্ক আছে, বাবলস আছে। আমি বাবলসে ক্লিক করলাম, এই যে বাবল আসতেছে এরকম, অনেক সুন্দর দেখতে। এখানে যদি আমি প্রিভিউ করি তাহলে ওইটা দেখা যাবে। এই যে দেখেন, জিনিসটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এটা স্ক্রিন সেভার হিসাবে এখানে সেট করে রাখতে পারেন। আচ্ছা, তারপরে আরও আছে অনেক 3D টেক্সট আছে। আচ্ছা, এই 3D টেক্সটটা অনেক সুন্দর। আমি 3D টেক্সটে ক্লিক করলাম, মানে লেখা, আপনি লেখাকে স্ক্রিন সেভার হিসাবে সেট করতে পারেন। তো এখানে করার পরে এখানে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করলাম। এইখানে কি লেখা, যে লেখাটা আপনি স্ক্রিন সেভার হিসাবে সেট করতে চাচ্ছেন সেটা আমি এখানে লিখলাম আইসিটি বাড়ি। আইসিটি বাড়ি লিখলাম। আচ্ছা, লেখার পরে আমি ওকে দিচ্ছি। এখানে আরও অনেকগুলো অপশন আছে, রেজুলেশন লো হাই, আমি রেজুলেশনটা একটু বাড়াই দিই। লেখাটা লার্জ না স্মল, লার্জ বড় করে দিলাম। আচ্ছা, লেখাটা কিভাবে ওখানে ঘুরবে এখানে ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন আছে, আমি স্পিনটাই দিলাম, এইভাবেই থাকলো। স্লো ঘুরবে না ফাস্ট, আমি একটু স্লো করে দিই, স্লো ঘুরলে অনেক সুন্দর লাগে। যাই হোক, আরও অনেকগুলো অপশন, ঠিক আছে, এখানে ওকে করলাম। আচ্ছা, আরেকটা জিনিস, এটা কত সময় পরে আসবে, যখন আপনি কম্পিউটারে কাজ করবেন না। স্ক্রিন সেভারটা মূলত আপনি কম্পিউটারে যখন কাজ করবেন না, কম্পিউটার এখন আপনার এমনিতে বসে আছে, অন করে রাখছেন, তো তখন কিন্তু আসলে স্ক্রিন সেভারটা আসে। তো এখানে একটা ওয়েট 40 মিনিটস লেখা আছে। তার মানে আপনি 40 মিনিটস যদি কম্পিউটারটাকে আপনার বসিয়ে রাখেন অন করে, তখন 40 মিনিটস পরে কিন্তু এই স্ক্রিন সেভারটা আসবে। আপনি চাচ্ছেন যে না, এটা আমার 1 মিনিট পরে আসবে, তাহলে এখানে আপনি 1 মিনিট লিখে দেন, 1 লিখে দেন, তাহলে এটা 1 মিনিট পরেই কিন্তু এই স্ক্রিন সেভারটা আসবে। আচ্ছা, এখানে অ্যাপ্লাই করে ওকে। ঠিক আছে, আমি স্ক্রিন সেভারটা একটু দেখতে যাচ্ছি, প্রিভিউটা এটা আসলে কেমন হলো এটা একটু দেখি। প্রিভিউতে ক্লিক করে এই যে এরকম লেখাটা ঘুরবে। আমি ইচ্ছা করলে এই লেখার যে ঘূর্ণনটা এটা চেঞ্জ করতে পারি। এই যে রোটেশন টাইপের এখানে ক্লিক করে এটা আমি দিলাম, এটা সিলেক্ট করলাম। আচ্ছা, তাহলে কি হয় প্রিভিউতে দেখি। দেখুন যে লেখাটা এইভাবে, আইসিটি বাড়ি যে লেখাটা এইভাবে ঘুরতেছে আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আসলে স্ক্রিন সেভারটা কি। এখন এখানে আমি যদি ওকে ক্লিক করি তাহলে এটা কিন্তু মানে কনফার্ম হয়ে যাবে এবং 1 মিনিট পরে এই স্ক্রিন সেভারটা আসবে। ইচ্ছা করলে আমি 1 মিনিট পরে দিচ্ছি না, আমি মনে করেন 5 মিনিট পরে দিব। উপরে ক্লিক করলে বাড়বে, নিচে ক্লিক করলে কমবে। তাহলে ঠিক আছে, 5 মিনিট পরে এই স্ক্রিন সেভারটা আসবে। তাহলে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। তাহলে এখানে আমরা 3টা কাজ করলাম, একটা হলো ব্যাকগ্রাউন্ডের কাজ, একটা হলো কালারের কাজ, আর একটা হলো স্ক্রিন সেভারের কাজ। এই 3টা কাজ আজকের আমি এখন ক্লোজ করে দিচ্ছি। এই উইন্ডোটা আমি ক্লোজ করছি। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে চলে আসছি। আমরা যদি 5 মিনিট কম্পিউটারে কোনো নাড়াচাড়া না করি, মাউস বা কিবোর্ডে হাত না দিই, তাহলে 5 মিনিট পরে কিন্তু ওই স্ক্রিন সেভারটা আমরা যেটা সেট করে রাখলাম সেই স্ক্রিন সেভারটা আসবে। তো সুপ্রিয় বন্ধুরা, তো আপনারা ভিডিওটি দেখলেন, ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সিরিয়ালি এই কম্পিউটারের বেসিক যে বিষয়গুলো সেগুলোর উপরে ভিডিও তৈরি করব এবং আপলোড দিব। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।